يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال تعالى الله نزل أحسن الحديث كتابا متشابها مثانية تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد وقال تعالى لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم ذات يوم فشخص ببصره إلى السماء فقال هذه أوان يختلس فيها العلم فقال زياد كيف يختلس العلم عنا ولقد قرأنا القرآن فلنقرأنه ولنقرأنه أولادنا وقال رسول الله صلى الله عليه وسلم يا زياد لو كنت أعدك من فقهاء المدينة هذه التوراة قد أنزلت على اليهود فما أغنت عنهم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনি আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পরিচয় দুনিয়াতে মানুষ অনেক সুখে শান্তিতে আছে অনেকে আমাদের চেয়ে বেশি কিন্তু তারা আল্লাহর পরিচয়কে তারা পায়নি আমরা আল্লাহর পরিচয় আমরা পেয়েছি এবং আল্লাহর কাছে আমরা অনুভূত করেছি সেটার নাম হচ্ছে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইসলাম সেই নিয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ ইসলামের কথা শোনার জন্য ইসলামের প্যান্ডেলে বসার তৌফিক দিয়েছেন রাত অনেক হয়ে গেছে খুব ঠান্ডায় কাতর হয়ে যাচ্ছেন এবং বাংলাদেশে সবচেয়ে বেশি শীতের একদম শীতল মৌসুম যাচ্ছে এখন খুব অবস্থা খারাপ আপনাদের আমি বুঝতেছি কুয়াশা পড়তেছে অনেকক্ষণ পর্যন্ত আপনার অপেক্ষা করেছেন এইরকম প্রচন্ড শীতের মৌসুমে রাত 11:30 12টার সময় বসে থেকে মানে হলো গরমকালে প্রায় রাত 2টা 3টার মতো আমি এই জন্য কথা দীর্ঘায়িত করবো না আমার ভাইয়েরা আমি কয়েকটা কোরআন কারীমের আয়াত পড়েছি দেখুন আমরা যারা কথা বলি মাহফিলে এবং আপনারা যারা কথা শুনতে আসছেন বসছেন এখানে এটা আমাদের মূল উদ্দেশ্য এটা কি আমাদের মূল উদ্দেশ্য নাকি এটা আমাদের মূল উদ্দেশ্য হলো আমল করে আল্লাহকে সন্তুষ্ট করা কিন্তু দেখা যায় যে আমাদের যারা বক্তা আমরা যারা আছি আমরা যেন খুব সুন্দর করে কিভাবে কথা বললে
আমাদের শ্রোতারা খুশি হবে, আর শ্রোতারাও চায় যে কত সুন্দর সুন্দর কথা যেন আমার শোনার ইচ্ছা মনে চায়, শোনার ইচ্ছা পোষণ করি আমি। সুন্দর সুন্দর কথাগুলো শুনতে আমার ভালো লাগে, আমার বলতে ভালো লাগে, আপনার শুনতে ভালো লাগে। এইটা দিয়ে কিন্তু আখিরাতের কোনো কাজ নাই। শোনা এবং বলা, এটার চেয়ে বড় জরুরি হচ্ছে কাজ করা। আগামীতে মাত্র 1.5 মাসের বেশি কিছু সময় আছে, রমজান মাস আমাদের সামনে আসতেছে। আমি আজকে আপনাদেরকে রমজানের ফজিলত বলবো না, রমজানের আহকামও বলবো না। আমি শুধু একটা বিষয়, যেটা কোরআনে কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শুধু এতটুকু কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আল্লাহ পাক রমজানের পরিচয় দিচ্ছেন কি? শাহরু রমাদান। রমজানের পরিচয় কি? রমজানের পরিচয় হলো যে রমজান আল্লাহ পাক কোরআনকে নাযিল করেছেন। রমজান এবং কোরআন হাদিস শরীফে আছে, ইন্না সিয়াম ওয়াল কোরআন তাওয়ামান। রমজান এবং কোরআন হচ্ছে দুই জোড়া। রমজানও মানুষের জন্য সুপারিশ করে, আর কোরআনও মানুষের জন্য সুপারিশ করে। আমার ভাইরা, এখন রমজান মাস তো সারা বছরে একবার আসে, 30 দিন। আর 30 দিনের মধ্যে 30 দিন বাদ দিলে আরো যে 11 মাস আমাদের যে কাজকর্ম কর্মকাণ্ড, আমাদের সামনে এখন একটা স্লিপ নিয়ে আসছে যে যাই হোক এলাকার মধ্যে কিছু সমস্যা আছে, আমাদের কিছু আমলের সমস্যা আছে। রমজান হচ্ছে সমস্ত মাসগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ। এই জন্য রমজান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফকে নাযিল করেছিলেন। আমি আজকে রমজানের উদ্দেশ্যে খুব বেশি কথা বলবো না, আমি কোরআন নিয়ে কিছু কথা বলতে চাই। কোরআনের সাথে আমাদের সম্পর্ক আছে আমাদের। বলে কিছুক্ষণ আগে আমরা ময়মনসিংহে ছিলাম, একজন বড় বুজুর্গ আমাদের, উনি মাওলানা আব্দুর রহমান হাফিজি বয়ান করেছেন, প্যান্ডেলের মধ্যে হাত তুলেছেন, দেখি আজকে সারাদিন জামাতের সাথে কারা কারা নামাজ পড়ছে। উনি হাত তুলেছেন, আমি হাত তুললে আপনারা রাগ করবেন, এই জন্য আমি হাত তুলতে চাই না। তো দেখা গেল প্যান্ডেলের অর্ধেক মানুষ সারাদিন আজকে জমাতে নামাজ পড়ছে, আর অর্ধেকের বেশি তারা কিন্তু জমাতে নামাজ কিন্তু পড়ে নেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাবধান করেছেন যে সাবধান, রমজান মাসে আমি কোরআনকে নাযিল করেছি, হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনে কারীমে রয়েছে তোমাদের জন্য হেদায়েত, এবং কোরআনে কারীম আল ফুরকান, হক আর বাতিলের মাঝখানে এটা হচ্ছে পার্থক্যকারী। আমার ভাইয়েরা, এই রমজান মাস বাদ দিলে আর বাকি 11 মাস আমাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক আছে আমাদের জীবনে? কোরআনকে আল্লাহ পাক বলেছেন এটা আমাদের গাইড, এটা আমাদের পথ নির্দেশিকা। আজকে আমরা সমাজে আমরা চলতেছি, আমাদের রাজনৈতিক যে কালচার, আমাদের যে ব্যবসায়িক নিয়ম কানুন, আমাদের যে পারিবারিক নিয়ম কানুন, আমাদের ছেলেরা যে পড়ালেখা করতেছে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে, আমরা যে ব্যবসা বাণিজ্য করি দোকান বাজারে ঘাটে, আমরা যে প্রবাসী গিয়ে টাকা কামাইতেছি, আমাদের রাজনীতিবিদরা রাজনীতি করতেছে, আমরা আবার তাদের পিছনে কর্মী হিসেবে খাটতেছি, আমরা যারা শ্রমিক নানান জনের চাকরি করতেছি, আমাদের 24 ঘন্টার নানান কাজের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিষয়ে আমাদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন। কিন্তু আল্লাহ দিক নির্দেশনা একদিকে, কোরআন একদিকে, রমজান একদিকে, আমি চলতেছি অন্যদিকে। কোরআনে কারীম কে আল্লাহ পাক রমজান মাসে নাযিল করেছেন। রমজান মাসের ফজিলত আলাদা, কোরআনের ফজিলত আলাদা। রমজান মাস আসার আগেই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে রমজান মাসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, যে হাদিস শরীফে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রমজান মাসে দুটো কাজ খুব ভালো করে খেয়াল করি আমরা। 1 নম্বর কাজ হলো দিনের বেলায় রোজা রাখা। হাদিস শরীফে আছে, কেউ যদি রমজান মাসে দিনের বেলায় যদি রোজা রাখে
ঈমানের সাথে এবং সওয়াবের আশায় তওবার নিয়তে কেউ যদি রোজা রাখে, গফির লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার রমজানের কারণে তার অতীতের সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর কথা। দুই নম্বর কথা হাদিসে বলা হচ্ছে, ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। রমজান মাসে কেউ যদি কিয়ামুল লাইল পড়ে, তারাবির নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, দিনের বেলায় রোজা, রাতের বেলায় নামাজ। নামাজ কেন? নামাজের মধ্যে কোরআন শরীফ চর্চা। আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করেছেন রাতের বেলায়। কোন সময় নাযিল করেছেন? রাতের বেলায় কোরআন নাযিল করেছেন আল্লাহ পাক। লাইলাতুল কদর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর, শবে কদর, এটা দিনের বেলায় নাকি রাতের বেলায়? রাতের বেলায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এটা একেবারে উপর থেকে লৌহ মাহফুজ থেকে শেষ আসমানে আল্লাহ পাক এইভাবে নাযিল করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই শবে কদরের রাতে নাযিল করেছেন। রাতের বেলা ফজিলত এই জন্য বেশি, রাতের বেলায় কোরআন বেশি পড়া ফজিলত। দিনের বেলায় মানুষ কাজকর্ম করবে, ব্যবসা বাণিজ্য করবে, হ্যাঁ, বিভিন্ন রকমের ব্যস্ততা থাকবে। কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। দিনের বেলায় মানুষের ব্যস্ততা বেশি, কাজ বেশি, আওয়াজ বেশি। রাতের বেলায় মানুষের আওয়াজ থাকে না, শীতল থাকে পরিবেশ, ঠান্ডা থাকে। এই সময় আল্লাহর সাথে বান্দার সম্পর্ক থাকে। আপনার বিরক্ত হবেন না, আমি অল্প সময় কথা শেষ করে দিব, খুব অল্প সময় শেষ করবো, কারণ আমারও কিন্তু আমার ঢাকায় ফিরে যেতে হবে। পথে পথে অনেক যান, অনেক কষ্ট করে আজকে আমরা এখানে আসছি। আমার ভাইয়েরা, আমার মূল কথাটা আমি বুঝার জন্য একটু লম্বা ভূমিকা বলতেছি। তো রাতের বেলায় আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, রাতের বেলায়, দিনের বেলায় করেন নাই। রাতের বেলায় আল্লাহর সাথে বান্দার সম্পর্ক খুব গাঢ়, কিন্তু বিশেষ করে শেষ রাতে। আমি বিমান বাংলাদেশে একদিন সফর করার সময় বিমানের ক্রু, আমি তার নাম বলতেছি না, হ্যাঁ, উনি একজন বয়স্ক পুরুষ, অনেক বছর ধরে তিনি বাংলাদেশ বিমানে তিনি চাকরি করতেছেন এবং বড় ফ্লাইটে চাকরি করেন, ইন্টারন্যাশনাল ফ্লাইটে তিনি থাকেন। হঠাৎ করে তিনি আমাকে একদিন আমার সিট থেকে ডেকে নিয়ে গেলেন, আমাকে নিয়ে ওদের ভিতর রুমে নিয়ে গেছে আমাকে, যে আপনার সাথে আমার সাথে কিছু কথা বলবেন। তো উনি আমাকে নাস্তা পানি দিলেন, খুব ভালো ভেবে খাবার টাবার ভিতরে অন্যান্য যাত্রীদের থেকে একটু আলাদা করে দিলেন। আমি সবসময় চিন্তা করি, মানুষের সাথে আমার যে কোনো সম্পর্ক, এই সম্পর্কটা দিনের জন্য হয়ে থাকুক। জেলে ছিলাম, জুলমে ছিলাম, নির্যাতিত হয়েছি, তখনও মনে করেছি এই নির্যাতনটা আল্লাহর জন্য। আবার যখন মানুষ সম্মান করে, তখন মনে করি এই সম্মানটা কার জন্য? আল্লাহর জন্য। আমাদের জীবন আল্লাহর জন্য, আমাদের মৃত্যু আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার হজ, আমার কুরবানি, আমার ইবাদত আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মৃত্যু আল্লাহর জন্য। যাই হোক, ওই ভদ্রলোক সম্মান করে আমাকে নিয়ে গেলেন। আমি একটু স্বাভাবিক নিজেকে হ্যাপি ফিল করছি। উনি আমাকে সম্মান করছেন বিমানে, শত শত যাত্রীর মধ্যে আমাকে আলাদা করে ডাকলেন। আমার টার্গেট কিন্তু হলো, উনি আমাকে যে কারণে সম্মান করতেছেন নিশ্চয়ই দিনের কারণে, আমি কিছু দিনের ফায়দা তার কাছ থেকে উদ্ধার করি। দিনের ফায়দা মানে এই সুযোগে তার কাছ থেকে কিছু মাদ্রাসার চাঁদা নিয়ে নিই, মাহফিলের চাঁদা নিয়ে নিই। এটা আমি করি না, আমার নিজেরও মাদ্রাসা আছে, অনেকগুলো মাদ্রাসা আছে আমার। আমি কাউকে বলি নাই, কোনো মাহফিলে বলি নাই যে আমার মাদ্রাসা আপনার টাকা দিয়ে। আমি বরং তার কাছে জানতে চাচ্ছি, ভাই আপনি এত বছর এই বিমানে চাকরি করতেছেন, আকাশে উঠতেছেন, আপনার ফিলিংসটা কি বলেন দেখি, আপনার অনুভূতি কি? তিনি প্রায় 20-30 বছর বিমানে আকাশে উঠতেছেন। তিনি বললেন যে বিমানে আমার সবচেয়ে বড় ফিলিংসটা হলো যে বিমান যখন নাকি বাংলাদেশ থেকে কানাডার দিকে রওনা দেয়, বাংলাদেশ থেকে যখন আমেরিকার দিকে রওনা দেয়, বাংলাদেশ থেকে যখন সেটা ব্রিটেনে যায়, সৌদি আরবে যায়, তখন একদম যখন শেষ রাতে যখন আমরা আকাশে যখন থাকি, তিনি বললেন আমার কাছে মনে হয় যে আল্লাহ আমার খুব নিকটবর্তী। ওই সময় আমি তাহাজ্জুদের নামাজ পড়ি বিমানে দাঁড়িয়ে, ওইটাই আমার জীবন সবচেয়ে বড় মজার গল্প হয়ে থাকে। অথচ আমরা মনে করি বিমানে যারা আছে সবাই নাপাক, নষ্ট। হ্যাঁ আছে, অবশ্যই বেপরদা মেয়েরা আছে,
গুনাহ আছে, পাপ আছে। আমার ছেলেরা যারা আমার সাথে বিমানে সফর করে ওরা জানে বিমানবালা মহিলারা খাবার দিলে আমি কিন্তু খাই না, কিন্তু আলহামদুলিল্লাহ চেষ্টা করি তা করবো থাকার জন্য। আমার ভাইরা, যাই হোক, বিজ্ঞানের একটা কথা আছে। বিজ্ঞানের কথাটা কি? এই যে পৃথিবী একটা গ্রহ, চন্দ্র কিন্তু আরেকটা গ্রহ, সূর্য কিন্তু আরো দূরে, এগুলো অনেক লক্ষ লক্ষ কোটি 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 করে মিলিয়ন মিলিয়ন গ্রহ আল্লাহ সৃষ্টি করেছেন। এই জগতের শেষ সীমানা আমরা কিছুই জানি না। আমরা যখন সূর্য যখন তাপ হয় তখন পৃথিবী গ্রহের সাথে উপরের গ্রহের একটা দূরত্ব তৈরি হয়ে যায়, উপরের জগতের দূরত্ব তৈরি হয়। রাত যখন অন্ধকার হয়, যত গভীর হবে অন্ধকার হবে, তখন পৃথিবীর সাথে ঊর্ধ্বাকাশের সম্পর্ক কিন্তু কাছাকাছি হয়ে যায়। কিন্তু এটা বিজ্ঞান বলেছে। আর বিজ্ঞান বলা ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলেছেন যে শেষ রাতে রাত যখন গভীর হয়, রাত যখন অন্ধকার হয়, রাত যখন শেষ দিকে যখন আসে, তখন আল্লাহ পাক শেষ আসমানে চলে আসেন। এই কথা আল্লাহ রাসূল যখন বলছেন, আমাদের বিজ্ঞানের ছেলেরা সেটা বিশ্বাস করে না। আল্লাহ আসেন মানে কি? আল্লাহর বিশেষ রহমত চলে আসে এখানে, আর সবকিছু আল্লাহ নাগালের বাহিরে। অর্থাৎ আল্লাহ পাক দুনিয়ার কাছাকাছি অবস্থান করেন কোন সময়ে? শেষ রাতে। আমাদেরকে মাহফিলে বলে মানুষেরা, আয়োজকরা, হুজুর একটু দোয়া করে দেন। যখন বলে তখন রাত 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে। তাহলে বললাম যে ভাই, মাহফিলের শেষে দোয়া করতে হবে কেন? মাহফিলের শেষে কি করতে হবে এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। কোন মাহফিল অথবা কোন ঘরোয়া আড্ডা, ঘরে আমরা ভাই বোন মিলে গল্প করি, মা বাবা মিলে গল্প করি, আমরা বন্ধুরা মিলে গল্প করি, অনেক হাসি তামাশা করি, কিন্তু শেষে যদি কেউ যদি এই দোয়াটা পড়ে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আল্লাহ রাসূল বলেন এই দোয়া পড়লে তার ওই বৈঠকে যত আড্ডাবাজি করছে সবগুলো মাফ হয়ে যাবে তওবার নিতে করলে। মাহফিল শেষে আমরা এই দোয়াটা পড়ব, শেষ আমাদেরকে বলে একটু হাত তুলে দোয়া করুন। আমি বলি দোয়ার কবুলের গ্যারান্টি তো শেষ রাতে। ওই সময় কিন্তু আমরা কেউ দোয়া করি, কে দোয়া করি? আমরা দিনের বেলায় হুজুরদের কানে দোয়া করাই। দিনের বেলায় দোয়া কবুল হতো গ্যারান্টি নেই। দোয়া কবুল হবে কোন সময়? কম্বলে আরামে যখন শুয়ে আছেন, শেষ রাতে যখন একবার নাক দেখে নাকে তেল দিয়ে মজা মেরে যখন সবচেয়ে মজার ঘুমটা আসে আমাদের শেষ রাতে, কথা ঠিক না বেঠিক? আর সবচেয়ে মজার টাইমটা হলো মোবাইল টিপে টিপি করো রাত 12টা 1টা 2টা পর্যন্ত, টিপতে টিপতে কিন্তু হয়রান হয়ে যায়। তারপর 3টার দিকে, 4টার দিকে, 5টার দিকে, 6টার দিকে, 7টার দিকে আমাদের ঘুম আসে। আমাদের শয়তান এই ঘুমটা আমাদেরকে পালিয়ে দিয়েছে, আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। অথচ যে সময় আমি গভীর মজার ঘুমে মগ্ন হয়ে যাচ্ছি, সেই সময় আল্লাহ পাক আসমানে এসে আমাকে ডাকতে থাকেন। কি ডাকেন? আল্লাহ পাক বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হে আমার দুনিয়াতে যারা বসবাসকারী বান্দারা আছো, আমি তোমাদের একদম কাছে চলে আসছি। এখন তোমাদের মধ্যে কেউ কে আছো আমার কাছ থেকে পাপ মাপ গুনাহ মাপ চাইতেছো? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কেউ কি আছো আমার কাছে ক্ষমা চাইতেছো, আমি তাকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহু, কেউ কি অভাবী আছো দুনিয়াতে? আমাদের প্যান্ডেলের তোরা কত অভাবী ভাই এখানে আছেন, কত কষ্টে আছে। যার যার কষ্ট সে বুঝে, আর জন কেউ বুঝবে না। অনেকের কাছে এই যে মাস শেষ হয়েছে, মাসের শেষে 1 টাকাও নেই তার বাজার করার, এরকম লোক প্যান্ডেলে কমপক্ষে 1 ডজন আছে এখানে, যে হয়তো তার মাসের শেষে তার টাকা পয়সা শেষ, আবার মাসের শুরুতে কোন সময় বেতন পাবে, রিজিকের সমস্যা। আল্লাহ পাক বলেন শেষ রাতে এসে আওয়াজ দেন দুনিয়ার মানুষদেরকে, তোমাদের মধ্যে কারো কি রিজিকের দরকার আছে? আমি তোমাকে রিজিক দিতে চাই। আল্লাহ পাক আওয়াজ দেন আসমান থেকে, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, পৃথিবীতে তোমরা কি কেউ কি আছো দুনিয়াতে যে বিপদগ্রস্ত, পুলিশে ডিস্টার্ব করতেছে, দুশমনে ডিস্টার্ব করতেছে, বদজিন তাবিজ দিয়ে হিংসা করতেছে তোমাকে, অথবা তোমার শরীরে সমস্যা, বিভিন্ন রোগ ব্যাধি, অনেক কষ্ট তুমি আছো, চিকিৎসা করে তোমার কোনো সমাধান হচ্ছে না? কেউ কি এরকম আছো? অসুস্থ, অভাবী কেউ আছো, অসুস্থ আছো, বিপদগ্রস্ত, মুসিবতগ্রস্ত কেউ আছো? আমি তোমাকে বিপদ থেকে মুক্তি দান করবো, আমি তোমাকে। এই আওয়াজগুলো আল্লাহ পাক দেন শেষ রাতে একদম। আমার ভাইয়েরা, এই ঘটনাগুলো কখন হয়? দিনের বেলায় নাকি রাতের বেলায়? এই কোরআন নাযিল হয়েছে সেই রাতের বেলায়। এই জন্য রাতের বেলায় আল্লাহ নবী বলেছেন, মান কামা রমাদানা, ওই রমজান মাসে
যেই রমজান মাসের শবে কদরে কোরআন নাযিল হয়েছে, সেই শবে কদরের সম্মানে, শবে কদর এক রাত, কিন্তু এক রাতের সম্মানে কেউ যদি 30 রাত পর্যন্ত লাগাতার কেউ যদি তারাবির নামাজ পড়ে এবং তাহাজ্জুদের নামাজ পড়ে রমজান মাসের রাতের বেলায়, আল্লাহ রাসূল বলেন তার অতীতের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। আমি আজকে আপনাদেরকে রমজানের কথা বলতে আসি নাই, আমি কথা বলতে আসছি কোরআন সম্পর্কে কথা বলতে এসেছি। কোরআনের কথা বলতে গিয়ে রমজান আসছে, কারণ রমজান আমাদের একদম সন্নিকট। আমি সারা বছর আমার বিভিন্ন বয়ানে কোরআনের কথা বলি, কিন্তু এবার যখন রজব মাস শেষ হয়ে গেছে, আফসোস যারা মুসলমান, আমরা নামে মুসলমান, কিন্তু মুসলমানের মাস আমরা জানি না। আমরা জানি ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা মিলে যেগুলো তৈরি করছে ওই মাসগুলোর নাম আমরা জানি। আমরা জানি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আমরা জানি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ জানি। আমরা আর এই মাস কেউ মুখস্থ জানি না। এখন প্যান্ডেলে জিজ্ঞেস করলে অনেকে বলতে পারবো না এই মাসের নামটা কি আমরা জানি না। অথচ এই মাস হচ্ছে রজব মাস। আল্লাহ নবী দোয়া শিক্ষা দিয়েছেন, রজব মাস আসলে এরপর আরেকটা মাস আছে শাবান মাস, তারপরে রমজান মাস। রজব মাস আসলে তোমরা দোয়াটা করবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ আপনি আমাদেরকে রজব মাসে বরকত দেন, শাবান মাসে বরকত দেন, ওয়া বাল্লিগনা রমাদান, আমাদের রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। হে আল্লাহ আমাদের হায়াতকে লম্বা করে বরকত দিয়ে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন, রমজান পর্যন্ত আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর নবী এত বড় মুবারক হাস্তি হওয়ার পরও তিনি রমজানের আগাম প্রস্তুতি গ্রহণ করেন। রমজান মাস এটা আসার আগেই আমাদেরকে আগাম প্রস্তুতির জন্য আল্লাহ পাক রমজানের 15 দিন আগে একটা রাত দিয়েছেন, তার নাম হচ্ছে শবে বরাত। তার নাম কি? শবে বরাত কেন আসছে? কি জন্য শবে বরাতের ফজিলত? শবে বরাতের অনেক ফজিলত আছে হাদিসের মধ্যে। আমাদের আবার কিছু কিছু সালাফি ভাইরা আছে শবে বরাতকে বিশ্বাস করে না। আমাদের দেশে হয়তো বাড়াবাড়ি আর না হয় কি সারাসারি। সালাফি কিছু ভাই আছে আল হাদিসের দেখবেন বলো শবে বরাত বেদাত। আবার চট্টগ্রামে, সিলেটে আপনাদের এলাকে কিছু বেদাতি আছে, এরা বলো শবে বরাতই সবচেয়ে বড় রাত। হালুয়া রুটি খাও, বাজার আমাদেরকে ধন্না দাও, ধন্নামি দাও। শবে বরাতে সারা বছর খবর নাই, শবে বরাতে গিয়ে টুপি একটা দিয়ে আসার নামাজ পড়তে যাই। শবে বরাত কি আসার থেকে শুরু হয় নাকি শবে বরাত মাগরিব থেকে শুরু হয়? শবে রাতের সম্পর্ক কিসের সাথে? সূর্য ডুবার সাথে। কিসের সাথে? শবে বরাতে মাগরিবের সময় মুসল্লিদের দেখা যায়? দেখা যায় না মুসল্লিদেরকে, মাগরিবের সময় দেখা যায় না। শবে বরাত শুরু হয়েছে কি দিয়ে? মাগরিব দিয়ে। আর আমাদের শবে বরাত শুরু হয় কখন থেকে? এশা, এশা দিয়ে। এরপরে রাত 12-1 পর্যন্ত থাকে, মাথার পর্যন্ত থাকে। আবার ফজর সময় কেউ রাত দেখা যায় না। আবার তাও যা দেখা যায় এক রাত শবে বরাত। শবে বরাত বড় নাকি শবে কদর বড়? কোনটা বড়? শবে কদর। কারণ শবে কদরে কি নাযিল হয়েছিল? কোরআন। শবে বরাত বড় নাকি জুমার রাত বড়? কোনটা বড়? শবে বরাত বড় নাকি